একটি গ্রামে দুই ভাই থাকতেন। বড় ভাই সুরদাস ছিলেন অন্ধ, এই জন্যই সে তার ছোট ভাইয়ের উপরই নির্ভর ছিল। ছোট ভাইও তার সব দিক দিয়েই খেয়াল রাখতেন। একদিন ছোট ভাইয়ের বিয়ে হয়ে যায়, আর বাড়িতে তার স্ত্রী আসে। স্ত্রীর কথায় সে তার বড় ভাইকে আলাদা করে দেয়, তাকে ক্ষেতের মধ্যে থাকার জন্য একটি কুঁড়ে ঘর বানিয়ে দেয়। এখন এই অন্ধ ভাই ওই কুটিরের মধ্যেই থাকতে শুরু করে এবং ক্ষেতের দেখাশোনা করতে থাকে। সে ক্ষেতে সবজি লাগিয়ে রাখে, আর ক্ষেতের চারিদিকে সুরক্ষার জন্য দড়ি দিয়ে ঘিরে রাখে। একদিন ওই নগরের রাজা তার মন্ত্রীর সঙ্গে শিকার খেলতে আসেন। তারা একটি হরিণের পিছু করলে হরিণটি নিজের প্রাণ বাঁচানোর জন্য সুরদাসের ক্ষেতের চারিদিকে লাগানো থাকা দড়িগুলি ছিঁড়ে জঙ্গলের দিকে চলে যায়। কিছুক্ষণ পর এদিক থেকে রাজা হরিণটির পিছনে পিছনে আসেন। রাজা সুরদাসকে জিজ্ঞাসা করেন, ভাই সুরদাস, এদিক দিয়ে কি কোনো জঙ্গলি পশু গেছে? ওটা আমার শিকার ছিল। সুরদাস বলেন, মহারাজ, একটি জানোয়ার তো এদিক দিয়ে গেছে, আমি তার আওয়াজও শুনেছি, কিন্তু ওই শিকারটি আপনার যোগ্য নয়। রাজা ভাবতে থাকে, কি ব্যাপার? সুরদাস বলেন, মহারাজ, যে জানোয়ারটি এখান দিয়ে পালিয়ে গেছে ওটা আপনার শিকারের যোগ্য ছিল না, কারণ ওই পশুটি একটি স্ত্রী ও গর্ভবতী পশু। ওই অন্ধ ব্যক্তির কথা শুনে রাজা মন্ত্রীকে বলে ওঠেন যে, মন্ত্রী, এখন তো ওটাকে অবশ্যই দেখতে হবে। আমাদের তাকে জীবিত অবস্থায় বন্দি করে অবশ্যই তাকে দেখতে হবে যে এই নেত্রহীন ব্যক্তিটি যা বলছে সেটা সত্যি কিনা। এটা বলে রাজা তার ঘোড়াকে আরও বেশি জোরে দৌড়াতে থাকে আর হরিণটির পিছু করতে থাকে। কয়েক মাইল দূরে যাওয়ার পর যখন হরিণটি হাঁপিয়ে যায়, তখন সে একটা ঝাড়ির মধ্যে লুকিয়ে যায়। তখন রাজার সৈন্যরা তাকে জীবন্ত ধরে ফেলে। এরপর রাজা যখন ওই হরিণটিকে দেখেন, তখন তিনি অবাক হয়ে যান, কারণ ওই হরিণটি একটি স্ত্রী হরিণ ছিল আর গর্ভবতীও ছিল। রাজা ওই গর্ভবতী হরিণটিকে ছেড়ে নিজের মহলে চলে আসেন। তিনি রাতভর এটাই ভাবতে থাকেন যে ওই অন্ধ সুরদাস হরিণটির ব্যাপারে এতটা সঠিক কিভাবে বলে দিল। যাই হোক, আমাকে তার জ্ঞানের পরীক্ষা নিতেই হবে। পরের দিন রাজা দুটি সিপাহী পাঠিয়ে সুরদাসকে নিজের দরবারে হাজির করতে বললেন। এখন সুরদাস খুবই চিন্তিত হয়ে পড়ে যে রাজা আমাকে তার দরবারে কেন হাজির করলেন, আমি এমন কি ভুল করে ফেললাম। এদিকে রাজা সুরদাসকে নিজের সমতুল্য জায়গায় বসায়, খুব সেবা যত্ন করেন। এরপর একটি কথা জিজ্ঞাসা করলেন যে, বন্ধু সুরদাস, আমাকে এটা বলো, তুমি ওই হরিণটির ব্যাপারে এত সঠিক জানকারি কিভাবে দিলে? তুমি বলেছিলে হরিণটি স্ত্রী আর গর্ভবতী। আমরা গিয়ে দেখি সত্যি সেটা একটা গর্ভবতী স্ত্রী হরিণ ছিল। সুরদাস বলতে শুরু করে, মহারাজ, আমি এটা এইভাবে বুঝতে পারলাম, যদি সে পুরুষ হতো তাহলে আমি যে ক্ষেতের চারিদিকে দড়ি বেঁধে রেখেছিলাম সেটা সে লাফ দিয়ে পেরিয়ে যেত, কিন্তু সে এমনটা করেনি। সে ওই দড়িটি ছিঁড়ে বাইরে বেরিয়ে যায়। আমি এই ব্যাপারটার জন্য আন্দাজ লাগিয়ে নিলাম যে সেটা একটা স্ত্রী পশু এবং গর্ভবতী। যদি সে লাফিয়ে যেত তাহলে তার এবং তার বাচ্চার চোট লাগতে পারত। সে তার নিজের এবং তার বাচ্চার সুরক্ষার জন্য ওই দড়িটি ছিঁড়ে যাওয়াটাই উচিত ভাবে। এইভাবেই আমি বুঝতে পারি। সুরদাসের এই অসম্ভব বুদ্ধি দেখে রাজা খুব খুশি হন। সবাই তার বুদ্ধিমত্তার গুণগান করতে থাকে। সুরদাস বলেন, মহারাজ, এখন আমাকে আমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। রাজা বলেন, না, এখন না, এখন তুমি রাজমহলেই থাকবে। তুমি এখন আমার অতিথি। আমার মনের মধ্যে আরও কিছু প্রশ্ন আছে, আর আমি তোমার বুদ্ধির পরীক্ষা নিতে চাই। আমি চাই তুমি তোমার বুদ্ধির দ্বারা আমার এই সব প্রশ্নের উত্তর দাও। রাজার এই কথা শুনে সুরদাস ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে, জানি না রাজা কি প্রশ্ন করবেন। যদি আমি উত্তর না দিতে পারি তাহলে রাজার দণ্ডের শিকার হতে হবে। পরের দিন রাজা সুরদাসকে একটি প্রশ্ন করেন। বলেন, সুরদাস, আমাকে বলো যে আমার রানী পতিব্রতা কি না? রাজার এই প্রশ্ন শুনেই সুরদাসের পায়ের তলার মাটি সরে যায়। একটু ঘাবড়ে গিয়ে সে বলল, মহারাজ, দয়া করে আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন। রাজা বলেন, যতক্ষণ না পর্যন্ত আমার প্রশ্নের উত্তর না দেবে ততক্ষণ তুমি এখান থেকে যেতে পারবে না। রাজার হুকুম পালন করা ছাড়া আর কোনো উপায় নেই। অনেকক্ষণ ধরে ভাবার পর সুরদাস রাজাকে বলে,
যদি আপনি আমাকে কথা দেন যে আমার জবাব শুনে আপনি তার প্রাণ ভিক্ষা দেবেন, তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। রাজা সুরদাসকে কথা দিয়ে বলেন, তার আমার তরফ থেকে কোনো ক্ষতি হবে না। রাজার কথা শুনে সুরদাস রানীর সঙ্গে একান্তে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। রাজা বলেন, ঠিক আছে, এমনটাই হবে। এরপর রাজা রানীকে সুরদাসের সঙ্গে একান্তে একটি ঘরে পাঠায়। রানী সুরদাসের সামনে পৌঁছালে সুরদাস রানীকে তার একটি আঙুল ধরার জন্য বলেন। রানী এইটুকু কথাতেই রেগে যায়, আর সে সুরদাসকে জড়িয়ে ধরে খুব জোরে জোরে মারতে থাকে। কোনোভাবে সুরদাস তার জীবন বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, আর রাজাকে বলে, মহারাজ, আপনার পত্নী পতিব্রতা নয়। সুরদাসের কথা শুনে রাজার রক্ত গরম হয়ে যায়। তিনি সঙ্গে সঙ্গেই নিজের তরোয়াল বের করে ফেলেন। এরপর রানীর কক্ষে পৌঁছায় এবং খুব রেগে গিয়ে রানীকে বলেন, রানী, আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আপনার জীবন বাঁচবে, আর যদি মিথ্যা বলেন তাহলে এক্ষুনি মেরে ফেলব। রাজাকে এত রাগী অবস্থায় দেখে রানী ভয়ে কাঁপতে কাঁপতে বলেন, মহারাজ, আমার ওপর এত রেগে যাওয়ার কি কারণ? রাজা বললেন, মহারানী, আমাকে সত্যি করে বলো, তুমি কি পতিব্রতা না নও? রাজার এই আজব প্রশ্ন শুনে রানী বলেন, মহারাজ, আপনি আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আমি সত্যি বলছি যে আমি একজন পতিব্রতা স্ত্রী নই। রানীর জবাব শুনে রাজা একটু খুশি হলেন এবং তিনি রানীকে ক্ষমা করে মহল থেকে বেরিয়ে এলেন। এদিকে সুরদাসকে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে সুরদাস, আমাকে এটা বলো যে তুমি কি করে জানলে যে আমার পত্নী পতিব্রতা নয়? সুরদাস বলে, মহারাজ, আমি এটা এভাবে জানতে পারলাম যে একজন পতিব্রতা স্ত্রী স্বপ্নেও কোনো পরপুরুষের কথা চিন্তা করতে পারে না। স্পর্শ করা তো অনেক দূরের ব্যাপার, কিন্তু আপনার রানী যখন আমার সঙ্গে দেখা করতে এলো তখন আমি ওনাকে আমার একটি আঙুল ধরার জন্য বললাম, কিন্তু তিনি আমার পুরো শরীরকে স্পর্শ করে লাথি ঘুষি মেরে টেনে টেনে আমাকে মারতে থাকে। এতে করেই প্রমাণ হয় যে আপনার স্ত্রী পতিব্রতা নয়। সুরদাসের কথা শুনে রাজার তার উপর আরো বিশ্বাস বেড়ে যায়। এরপর আবার একদিন রাজা সুরদাসকে আরেকটি প্রশ্ন করেন। প্রশ্নটি ছিল যে আমি কি আমার পিতার থেকেই জন্ম নিয়েছি না অন্য কারো থেকে? রাজার এই প্রশ্নটি শুনে সুরদাস আরো বেশি ভয় পেয়ে যায়। সে ভাবল, এবার মনে হচ্ছে রাজা আমাকে মারার পুরো পরিকল্পনা করেই নিয়েছে। সুরদাস আবার রাজাকে দিয়ে কথা দিয়ে নেয় যে জবাব শুনে যেন তিনি তার প্রাণহানি না করেন, তবেই সে তার প্রশ্নের উত্তর দেবে। রাজাও কথা দিয়ে দেয় যে আমার তরফ থেকে তার কোনো ক্ষতি হবে না। এরপর সুরদাস বলে, মহারাজ, আপনি আপনার পিতারই সন্তান, কিন্তু আপনার উপর এক কঞ্জুসের ছায়া আছে। উত্তর শুনে রাজা রেগে আগুন হয়ে যায় এবং তার মাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে, মা, আজকে আমাকে সত্যি বলবে, কারণ যদি মিথ্যা বলো তাহলে আমি তোমার চোখের সামনেই আত্মহত্যা করে নেব। আমাকে বলো যে আমি আমার পিতার সন্তান না অন্য কারো। প্রশ্ন শুনেই রাজার মা ঘাবড়ে গেলেন এবং বললেন, পুত্র, তুমি তোমার বাবারই সন্তান, কিন্তু তোমার ওপর এক কঞ্জুস সেটের ছায়া পড়েছিল। ঋতু স্নানের পর যখন আমি আয়না দেখছিলাম তখন আয়নায় ওই কঞ্জুস সেটের চেহারা দেখে ফেলেছিলাম, যে পিছন থেকে আসছিল। মায়ের জবাব শুনে রাজা সুরদাসের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করেন, তুমি কিভাবে জানলে যে আমার উপর এক কঞ্জুসের ছায়া আছে? সুরদাস বলে উঠলেন, মহারাজ, আমি বিচার করে দেখলাম যে এখনো পর্যন্ত আমি আপনার দুটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু আপনি আমাকে এখনো পর্যন্ত একটা টাকাও উপহার দেননি। যদি আপনার জায়গায় অন্য কেউ হতো তাহলে এতক্ষণে আমাকে মালামাল করে দিত। এতেই বোঝা যায় আপনার উপর কোনো কঞ্জুসের ছায়া আছে। জবাব শুনে রাজা খুবই খুশি হন এবং সঙ্গে সঙ্গে ওই রাজা সুরদাসকে একটি অঞ্চলের প্রধান বানিয়ে দেন। বন্ধুরা, তাই বলা হয়, জ্ঞান এমন একটা জিনিস যা আপনাকে অনেক উঁচু আসনে বসিয়ে দিতে পারে। থ্যাংক ইউ।